যত দেব দেবী বলি না কেন, একমাত্র ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত। যারে জইছে নাচায় সে তৈছে করে নৃত্য। যাই বলা হয় না কেন, আমরা দেখতে পাই ভাগবতের এই অধ্যায়টিতে কৃষ্ণ তার বিভু প্রকাশ করেছেন। যেমন দশম স্কন্ধের ভাগবতের 89 অধ্যায়টিতে শিরোনামটি শুনলেই বুঝবেন কি চমৎকার। এই জায়গাটি কখনোর পূর্বে আমি আলোচনা করিনি, গুরুদাস বাবুর জানা আছে কিনা জায়গাটি। অধ্যায়ের শিরোনামটি হচ্ছে ভৃগু কর্তৃক 3 দেবের পরীক্ষা ও শ্রী ভগবানের দ্বারা মৃত ব্রাহ্মণ বালকদের ফিরিয়ে আনা। জয় গীতা চ্যানেলে আপনাকে স্বাগত। আনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতীশে নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরস্নৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আমরা কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। আপনারা যারা আয়োজন করেছেন, আপনারা সত্যিকার অর্থেই প্রচন্ড রকম কৃষ্ণ প্রেমী, বিশেষ করে গোপালের ভক্ত তো বোঝাই যাচ্ছে। সকল গোপাল এক জায়গায় মিলিত হয়েছেন এবং ভগবানের পবিত্র ধাম আপনারা পরিভ্রমণ করেছেন এবং অন্যদেরকে উৎসাহিত করছেন। শ্রীমদ্ ভগবদ গীতায় যে 18টি অধ্যায় আছে, সেখানে অন্যতম একটি অধ্যায় হচ্ছে দশম অধ্যায়। যারা নিয়মিত গীতা পড়েন, এই অধ্যায়ের একটি শ্লোক বলে আমরা একটু ভাগবতে যাব। মা এটা সরাই ফেলেন, এটা সরাই ফেলেন, এর ধোয়াটা গলার শ্বাস বন্ধ করে। এটা নিচে নামাও তো মা, এটা নিচে নামিয়ে দেন। তো যে কথা বলছিলাম, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় আপনারা সকলেই জানেন তিনি 574টি শ্লোক বলেছেন। তন্মধ্যে একটি অধ্যায়ের নাম বিভূতি যুগ, তাকে আমরা বলি দশম অধ্যায়। বিভূতি যুগতে সবচেয়ে আনন্দ সংবাদে এই অধ্যায়টিকে আমরা বলি অডিও ক্লাস, মানে থিওরিটিক্যাল। ভগবান যে সবকিছু, তার মধ্যে যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, এইটি তার প্রিয় সখা অর্জুনকে বোঝাচ্ছেন তাত্ত্বিকভাবে বা থিওরিটিক্যাল অডিও ক্লাস। আর একাদশ অধ্যায়টি বিশ্বরূপ দর্শন যুগটি হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস বা ভিডিও ক্লাস। এখন এই বিভূতি যুগে প্রথম শ্লোকটি বাদ দিয়ে যদি বলি, আমাদের অনেকগুলো শ্লোক আছে, তার মধ্যে একটি চমৎকার শ্লোক দিয়ে যদি আমরা শুরু করি, 10 আমরা সবসময় বলি, কিন্তু 10-এর 20 নম্বর শ্লোকটা বলি, তাহলে বুঝতে পারবেন ভগবান কেন তার মাহাত্ম্য বিস্তৃত করেছেন এই দশম অধ্যায়। ভগবান বলছেন অর্জুনকে, অহম আত্মা গুড়াকেশ সর্বভূত আশ্রয় স্থিত অহম আদি চ মধ্যম চ ভূতানাম অন্ত এব চ। হে গুড়াকেশ অর্জুন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা, আমি সর্বভূতের আদি
মধ্য ও অন্ত। এই শ্লোকটি দ্বারা ভগবান কি বোঝালেন? তিনি বোঝালেন এই যে আমরা আছি, সমস্ত পৃথিবীতে বিভিন্ন প্রাণী যারাই আছি, সবকিছুর মূল হচ্ছেন ভগবান। তিনি আমাদের সবকিছুর আদি, মধ্য, অন্ত, সর্বভূতের মধ্যেই তিনি আছেন। এই কারণে এই বিভূতি যুগটি খুব গুরুত্বপূর্ণ। এবং বিভূতি যুগের যে শ্লোকটা আমি সবসময় বলে থাকি, 10ম অধ্যায়ের 10 নম্বর শ্লোক, যেন অর্জুন প্রশ্ন করেছিল আমাদের পক্ষ হয়ে, এই যে আমরা পৃথিবীতে সুখ শান্তিতে আছি, আরো কি করে সুখে থাকব, কি করে ভগবানের বাড়িতে ভগবত ধামে ফিরে যাব, এই কথাটি ভগবান 10 নম্বর অধ্যায়ের 10 নম্বর শ্লোকে বলেছেন। ভগবান বলেছেন, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মামুপয়ান্তিতে। অর্থ কি? ভগবান বলছেন যে নিত্য ভক্তি যুগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, এই যে আপনারা ভগবানের সাথে যুক্ত আছে, এই কথাটি ভগবান গীতায় বলছেন। ভগবান বলছেন যে নিত্য ভক্তি যুগ দ্বারা প্রীতি তেষাম সতত যুক্তানাম, এই যুক্ত থাকাটাকে গীতায় খুব গুরুত্ব দেয়। মধ্যে একটি বিষয় ভগবান অর্জুনকে বারবার বলেছেন যে খুব মন দিয়ে শুনতে হবে, শৃণু তৎশৃণু, শুনো তা শুনো। আর এই ক্ষেত্রে সে বলছেন যে যুক্ত থাকে, আপনারা যারা আয়োজন করেছেন চমৎকার। এই যে এখনকার আবহাওয়াটি, সারাদিন প্রচন্ড খরতাপ তাবদাহ ছিল, কিন্তু এখন আস্তে আস্তে বাতাসটি শীতল হয়েছে, ভগবানের অপ্রাকৃত কৃপা। তো যাই হোক, তো এই জায়গাটিতে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা এই জায়গাটিতে আমরা একটু ভাগবতে যাব। আজকে যে অধ্যায়টি নিয়ে কখনো আলোচনা করি না, এই অধ্যায়টি নিয়ে করতে চাই। শ্রীমদ্ ভাগবতমের যারা নিয়মিত ভাগবত পড়েন তাদেরকে বলছি, আর যারা পড়েন না তাদের জন্য আরো ভালো করে বলছি। এই অধ্যায়টিতে কি আছে? আমরা গীতার যে শ্লোক নিয়ে যুক্ত করলাম, ভগবান বললেন তার নিজের মাহাত্ম্য, তিনি সবকিছু। আপনারা দেখেছেন 10ম অধ্যায়ে ভগবান এভাবে বলছেন যে আমি সাপের মধ্যে বাসুকি, পাহাড়ের মধ্যে হিমালয়, পাখির মধ্যে গরুড়, আমি সবকিছু, সবকিছুর শ্রেষ্ঠ। ভগবান যে সবকিছুর শ্রেষ্ঠ এবং ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর, এই কথাটি বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে বলা হয়েছে। আপনাদের মনে আছে আমরা বাসন্তী পূজা বা নোয়াটির অন্য জায়গায় আমরা বলতাম একটি কথা, চৈতন্য চরিতামৃতের রেফারেন্স দিয়ে বলতাম যে একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। মানে যত দেব দেবী বলি না কেন, একমাত্র ঈশ্বর হচ্ছেন কৃষ্ণ, একলা ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত, যারে জইছে নাচায় সে তৈছে করে নিত্য। কিংবা আরো এই কথাগুলো ভাগবতে পাই, ভগবান সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে উদ্দেশ্য করে যে বলেছেন, সেখানে বলা আছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আবার পরাশরমণীয় পরাশর সংহিতায় বলেছেন যে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যাই বলা হয় না কেন, আমরা দেখতে পাই ভাগবতের এই অধ্যায়টিতে কৃষ্ণ তার বিভু প্রকাশ করেছেন। যেমন 10ম স্কন্ধের ভাগবতের 89 অধ্যায়টিতে শিরোনামটি শুনলেই বুঝবেন কি চমৎকার। এই জায়গাটি কখনোর পূর্বে আমি আলোচনা করিনি, গুরুদাস বাবুর জানা আছে কিনা জায়গাটি। অধ্যায়ের শিরোনামটি হচ্ছে ভৃগু কর্তৃক 3 দেবের পরীক্ষা ও শ্রী ভগবানের দ্বারা মৃত ব্রাহ্মণ বালকদের ফিরিয়ে আনা, অধ্যায়ের শিরোনাম। আপনারা সকলেই জানেন সৃষ্টির শুরু থেকে ভগবান নাভি মূল থেকে পদ্মনাভে যত নাম, ভগবান ক্ষীরসাগরে শুয়ে আছেন, তার নাভি পদ্ম থেকে একটা পদ্ম ফুল এসছে, তার মধ্যে ব্রহ্মা, তারপর ব্রহ্মা থেকে বিভিন্ন মনি ঋষি জন্ম হয়েছে, তারপরে একেবারে শুরু হয়েছে মনু, মনু থেকে আমাদের শতরূপা নিয়ে আমরা আস্তে আস্তে সারা পৃথিবীতে প্রচারিত হয়েছে। সেই কাহিনীটি এইখানে চমৎকার ভাবে এসছে শ্রেষ্ঠত্ব নিয়ে, খুব গুরুত্বপূর্ণ। আজকে যদি সময় থাকে ভাগবত আলোচনার পরে আমরা একটু ত্রেতা যুগে যাব, শ্রীরামচন্দ্রের একটা চমৎকার মাহাত্ম্য আছে, ততক্ষণ আপনার ধৈর্য ধরতে হবে। এই অধ্যায়ে বলা হচ্ছে একদিন সরস্বতী নদীর তীরে, শ্লোকটি আছে চমৎকার, বলা হচ্ছে একদা
দ্বারবৈত্যান্ত বিপ্রত্যম কুমারক। একদিন সরস্বতী নদীর তীরে অনেক মুনি ঋষিরা এক জায়গায় জমা হয়েছেন। জমা হয়ে এটি যজ্ঞ করবেন। কোন নদীর তীরে বলেছি? সরস্বতী নদীর তীরে। তা আপনাদের খুব মন দিয়ে শুনছেন, এর জন্য ধন্যবাদ। মানে অনেক মুনি ঋষিরা একটা নদীর তীরে গিয়েছেন। নদীটির নাম সরস্বতী নদী। আমার দিকে লাগবে না, আমার দিকে লাগবে না, ভক্তদের দিকে দেন। আপনারা আর কোনো ডিস্টার্ব করার দরকার নাই, ফ্যানের আমার দরকার নাই। লাগবে না মা, আমার দিকে লাগবে না, ভক্তদের দিকে লাগলে লাগান, এই দিকে লাগবে না। যে কথা বলছিলাম, সরস্বতী নদীর তীরে সমস্ত মুনিরা একবার একটি যজ্ঞ করার জন্য সমবেত হয়েছে। সমবেত হয়ে তাদের ভিতরে একটি তর্ক হচ্ছে যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তার মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ। আমরা কি জানি? দেখেন অধ্যায়টি কি চমৎকার। মানে ব্রহ্মা বড়, কেউ বলছে ব্রহ্মা বড়, কেউ বলছে বিষ্ণু বড়, কেউ বলছে শিব বড়। এখন কে বড়, কে সবচেয়ে প্রণিধানযোগ্য? ওই যে আমরা বললাম, একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব বৃত্ত, যারে জইছে না চায় সেই তৈছে করে নিত্য। এখন ব্রহ্মার একটি ছেলে ভৃগুমণি, নাম শুনেছেন সবাই, ভৃগুমণি। তো ভৃগুমণিকে দায়িত্ব দেয়া হলো এই তিনজনের মধ্যে কে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য। কার ছেলে বলেছি? ব্রহ্মার ছেলে ভৃগুমণি। তো ভৃগুমণি কি করলেন? রওনা হলেন এটি পরীক্ষা করার জন্য। দায়িত্ব নিলেন যে আমি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো। ভৃগুমণি প্রথম গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মলোকে। সেখানে গিয়ে দেখলেন ব্রহ্মাজি আছেন, আসীন আছেন। এখন যতই হোক তার পিতা, কিন্তু তবু তো সৃষ্টির দায়িত্বে ব্রহ্মা, কত বড় দায়িত্বে। এখন কারোর সাথে দেখা হলে আমরা নমস্কার করি, প্রণাম করি, শ্রদ্ধা জানাই। ভৃগুমণি শ্রেষ্ঠত্ব পরীক্ষা করার জন্য ব্রহ্মাজিকে প্রণামই করলেন না। সামনে গেলেন, স্বাভাবিকভাবে শ্রদ্ধা জানালেন না। সাথে সাথে ব্রহ্মার রাগ হলো। রাগ হওয়া স্বাভাবিক কিনা, যে আমি এত বিশ্ব ব্রহ্মাণ্ডের অর্থাৎ সৃষ্টির দায়িত্বে আছি, আমাকে সে প্রণামই করলো না, শ্রদ্ধা জানালো না। রাগ একেবারে, এমনি তো ব্রহ্মা লাল রঙের, আরো লাল টকটক হয়ে গেছে। হ্যাঁ, এখন চোখ প্রচন্ড লাল হয়েছে, যে কে সামনে খেয়াল করে নাই, পারে তো ব্রহ্মতে যে পুড়ে ফেলে। কিন্তু যখন দেখলো তার ছেলে, তখন নিজে নিজে রাগটা সংবরণ করলো, খুব বকাঝকা করলো। সেইখান থেকে ভৃগুমণি চলে গেলেন। গেলেন কোথায়? কৈলাসে। কৈলাসে কে থাকেন? দেবাদিদেব মহাদেব, শিব ঠাকুর। শিব ঠাকুরের কাছে গেলেন। এখন শিব ঠাকুর তিনি যতই তপস্বী, আমরা কি বলি শাস্ত্রে? বৈষ্ণবানাং যথা শম্ভু। বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব ঠাকুর। তিনি আপনারা গান করেন মাতাজিরা, যে পঞ্চমুখে ভগবানের নাম করেন ত্রিপুরারি। তো তিনি সবসময় ভগবানের নাম গুণ করেন, তপস্যা করেন। শিব ঠাকুর ভৃগুমণিকে দেখে দূরে আগে আসছে কোলাকুলি করার জন্য। ভাই তুমি এসছো কৈলাসে অনেকদিন পরে, আসো বসো, দুই ভাই একটু গলাগলি করি। যে এগিয়ে গিয়েছেন শিব ঠাকুর, গলাগলি করবেন ভৃগুমণির সাথে। ভৃগুমণিরা, এই তুমি আমার কাছে এসো না, গায়ে কি ছাই বর্ষ মেখে আসো, গড়ায় হাড়ের মালা, তুমি অপবিত্র, তুমি বেদের নিয়ম মানো না, মানে উল্টা সিধা বলেছেন। এইটা শুনে প্রচন্ড রাগ করেছেন শিব ঠাকুর। কত বড় কথা, আমাকে বলে কিনা আমি ছাই বর্ষ মাখি, আমি কত বড় তপস্বী তুমি জানো? প্রচন্ড রাগ করে ত্রিশূল নিয়ে তাড়া করছেন, ভৃগুমণিকে মেরে ফেলবেন। ভৃগুমণিকে মেরে ফেলার জন্য যে ত্রিশূল হাতে নিয়েছেন, দৌড়াচ্ছেন। সর্বশেষ মাতা পার্বতী শিব ঠাকুরকে বললেন যে ওকে বাদ দাও, মারামারির দরকার নাই, ও তো আমাদের একজন লোক। বলে কেমন? বলে সে তো ব্রহ্মার সন্তান ভৃগু। তো সেখান থেকে চলে আসলেন। এখন কোথায় যাবেন? দুইজনকে পরীক্ষা করা হয়ে গেল, ব্রহ্মাকে পরীক্ষা করা হয়ে গেল, শিব ঠাকুরকে পরীক্ষা করা হয়ে গেল। তারপর গেলেন একেবারে বৈকুণ্ঠে, যেখানে বঙ্গভবনে বলছেন স্যারে, গেলেন একবারে ক্ষীরসাগরে, যেখানে স্বয়ং লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদসেবা করেন। সেই দিন যেদিন ভৃগুমণি পরীক্ষা করতে গেলেন, গিয়ে দেখেন নারায়ণ লক্ষ্মীর কুলে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। অন্যদিন তো ছবিটা আমরা এরকম দেখি, মাথা হেলান দিয়ে শুয়ে আছেন, মাতা লক্ষ্মী নারায়ণের পদসেবা করছেন। সেদিন লক্ষ্মী দেবীর কুলে
মাথা রেখে ঘুমিয়েছিলেন ভগবান নারায়ণ বিষ্ণু। ভৃগুমুনি কি করলেন? এগুলো কিন্তু অনেক কিছু শিক্ষণীয় আছে। আমরা বৈষ্ণব নিজেদেরকে দাবি করি, অনেক সময় সাধু দাবি করি, কিন্তু আমি কতটুকু ধৈর্য রাখি, এই কাহিনীটা মূলত এই বিষয়টাই। আমি শাস্ত্রে যে কথাটি স্পষ্ট বলা আছে, ধৈর্যাৎ ধর্ম, ধৈর্যই হচ্ছে ধর্ম। ব্রহ্মাজি রাগ করলেন, শিব ঠাকুর তো তাকে মারতেই আসলেন, কিন্তু বিষ্ণুর কাছে গিয়ে ভৃগুমুনি কি করলেন? বিষ্ণুর বুকে জোরে পদাঘাত করলেন, পা দিয়ে লাথি মারলেন। বিষ্ণু কি করলেন? একটু রাগ করলেন না। তিনি এবং লক্ষ্মী দেবী উঠলেন। বিষ্ণু নেমে ভৃগুমুনিকে প্রণাম করছেন, হে মণিবর, আহারে আমি তো আগে জানতে পারিনি আপনি এসেছেন আমার বৈকুণ্ঠে, আমার ভুল হয়েছে, আপনাকে তো স্বাগত জানানো। আমরা গোসাই গৌরাঙ্গ আসলে আগে গিয়ে আপ্যায়ন করি না, ডেকে নিয়ে আসি, শ্রদ্ধা করি, যে আপনাকে আমার আপ্যায়ন করা হয় না, প্রথম অপরাধ হয়েছে। দ্বিতীয়ত আমার বুক কত শক্ত, আপনার চরণকানা কত কোমল, আমার বুকে আপনি লাথি দিয়েছেন, আমার বুকের কিচ্ছুটি হয়নি, কিন্তু আপনার চরণে ব্যথা লেগেছে কিনা একটু চিন্তা করেন না, যে বলছে আপনার চরণে ব্যথা লেগেছে কিনা। লক্ষ্মী দেবী পদসেবায় এসছেন, ভগবান নারায়ণ পদসেবায় এসছেন, কত কথা। অতঃপর বলছেন, স্তুতি করছেন স্বয়ং বিষ্ণু মানে কৃষ্ণ, বলছেন হে ভৃগুমুনি, হে মণিবর, হে ব্রহ্মণ বলা হচ্ছে ভাগবতে, আপনি আমার ভগবত ধামে মানে বৈকুণ্ঠে এসছেন, আপনার আসার কারণে, আপনার পাদুদকের কারণে আমার এই জায়গাটি পবিত্র হয়ে গিয়েছে। হে মণিবর, আপনি কৃপা করে এসেছেন, আমার বুকে পদাঘাত কিচ্ছুটি না, এই যে পদাঘাত দিয়েছেন এখানে চিহ্ন পড়েছে চরণের, এখানে ভালো হলো, এখানে স্বয়ং লক্ষ্মী দেবীর বাস হবে, এখানে লক্ষ্মী দেবী বুকে থাকবেন। আমরা মনে আছে কিনা ঋষিপুত্র নজরুল, আমি কাজী নজরুলকে ঋষিপুত্র বলি, একটা কবিতার লাইনে ছিল না, আমি বিদ্রোহী মৃগ ভগবান বুকে একদিন মম পদ চিহ্ন। আমি তো মাঝে মাঝে অবাক হই, আজকে যদি এটা বিষয় না বলার, কাজী নজরুল ইসলাম, অবাক হই এই কারণে আমাদের অধিকাংশ ভজন কিন্তু উনার লেখা, অধিকাংশ শ্যামা সঙ্গীত কিন্তু বিদ্রোহী কবির লেখা। যা হোক, স্বয়ং বিষ্ণু ভৃগুমুনির উপরে রাগ করেন নাই, উল্টো বলেছেন আপনার চরণে ব্যথা লেগেছে কিনা। আপনি একটু চিন্তা করেন, যেখানে ভগবানের কৌস্তব মণি, যেখানে পীতবসন, যেখানে ভগবান চমৎকার ক্ষীরসাগরে শুয়ে আছেন, ঠিক ওই জায়গাটিতেই শোয়া অবস্থায় ভৃগুমুনি ভগবানের বুকে পদচিহ্ন দিলেন, জোরে আঘাত করলেন, আর ভগবান উল্টা তার স্তুতি করলেন। ঘুরে আসলেন ভৃগুমুনি সরস্বতী নদীর তীরে, ঘুরে এসে কি করলেন? সমস্ত ঋষিদেরকে বললেন, যারা যজ্ঞের আয়োজন করেছিলেন, সমস্ত ঘটনা বললেন। আমি ব্রহ্মার কাছে গিয়েছিলাম, এরকম ব্যবহার পেয়েছি, কৈলাসে শিব ঠাকুরের কাছে গিয়েছি, তিনি আমাকে শ্রেষ্ঠ, সবার চেয়ে কে শ্রেষ্ঠ? অনাদিরাদি গোবিন্দ, অনাদিরাদি গোবিন্দ। এইভাবে ভৃগুমুনি এই অধ্যায়ে তার যখন পরীক্ষা দেখালেন, অধ্যায়ের শেষের দিকটা খুব চমৎকার, এখন শুনেন। এই অধ্যায়টির নাম অনেক লম্বা, নামে বলা হয়েছে ভৃগু কর্তৃক তিন দেবের পরীক্ষা ও শ্রী ভগবানের দ্বারা মৃত ব্রাহ্মণ বালকের ফিরিয়ে নেওয়া প্রত্যাবর্তন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, ভগবান যে শ্রেষ্ঠ প্রমাণ করল ভৃগু, এই সম্পর্কে আরেকটি গল্প শোনো। কে বলছেন? সুখদেব গোস্বামী। কাকে বলছেন? পরীক্ষিত মহারাজকে বলছেন যে দেখো, অনেকদিন পূর্বে দ্বারকাতে, ভগবান তখন দ্বারকার রাজা, বলছেন একদিন দ্বারকায় দ্বারবৈত্যান্ত বিপ্রপত্নাং কুমারক ভুবন স্পৃষ্টা মমারকিল ভারত। 22 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী বলছেন যে একদিন দ্বারকাতে, ভগবান তখন দ্বারকার রাজা, একজন ব্রাহ্মণ তার একটি মৃত সন্তান নিয়ে এসেছেন। কার কাছে? ভগবানের কাছে। এসে বিচার চেয়েছেন
যে জন্মের পরপরই আমার সন্তানটা কেন মরে যাচ্ছে, ভগবান তুমি বিচার করো। খুব মন দিয়ে শুনেন, ঘটনাটি চমৎকার। ভাগবতের এই অধ্যায়টিতে, দশম স্কন্ধের 89 অধ্যায়। তো ভগবান বিচার করবেন কি, বাচ্চা একটা পর একটা হচ্ছে, মারা যাচ্ছে। তারপরে আরো 1-2টা বাচ্চা মারা গেছে জন্মের পরপরই। ভগবানের কাছে নিয়ে আসা হয়েছে এবং এক এক করে যখন সবটি বাচ্চাই মারা যাচ্ছে, যখন 9ম বাচ্চাটি, 9 নম্বর বাচ্চাটি মারা গিয়েছে, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ পত্নী খুব কষ্টে ভগবানকে বলছেন, হে প্রভু, আমি কি কোনো বিচার পাবো না? পারবে, কেউ তো পারে নাই। প্রতিজ্ঞা করছি তোমার পরের সন্তান যাতে না মরে, আমি ধনুর্ধর, আমি রক্ষা করব। ব্রাহ্মণ অর্জুনকে নিয়ে ঠাট্টা করছে। অর্জুন বলছে, তাহলে তুমি তো আমাকে চিনোই না। আমি পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্ধর, সব্যসাচী। আমি এত ভালো যুদ্ধ জানি যে আমার সাথে স্বয়ং শিব ঠাকুর যুদ্ধে হেরে গিয়েছেন, এবং শিব ঠাকুর আমার যুদ্ধে কৌশল খুশি হয়ে আমাকে অনেক অস্ত্র দিয়েছেন, পার্শ্বপতি অস্ত্রের মতো। তখন ব্রাহ্মণ বলে, তুমি পারবে? বলে পারবো। তখন অর্জুন প্রতিজ্ঞা করলেন, আমি তোমার পরবর্তী সন্তান রক্ষা করব, না হলে আমি অগ্নি সমাধি নেব, আমি আত্মহত্যা করব। অর্জুন এমন কথা বললেন যে আমি আত্মহত্যা করব। এইটা শুনে ব্রাহ্মণ আশ্বস্ত হলেন। যখন ওই ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণী আরেকবার সন্তান সম্ভবা হলেন, 10ম সন্তান হবে, তখন কি হলো এই জায়গাটা শুনেন। অর্জুন কি করলেন, তাদের বাড়িতে গেলেন, ব্রাহ্মণের বাড়িতে গিয়ে যত অস্ত্র আছে হাজার হাজার তীর দিয়ে, যে সূতিকাগড় আমরা যেটাকে বলি অসুচগড়, যেখানে বাচ্চা জন্ম নেয়, তার চারদিকে তীর দিয়ে উদ অদ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিকে তীর এত দিলেন, একটা পিঞ্জরের মতো করে ফেললেন, যাতে কেউ এসে তার বাচ্চাকে মেরে নিয়ে যেতে না পারে। অর্জুন চারদিকে তীর দিলেন, তীর দিয়ে সমস্ত একদম বেড়ার মতো তার যে সূতিকাগার, যেখানে বাচ্চা জন্ম নেবে, এই গড়টিতে চারদিকে বেড়া দিয়ে দিলেন। যথারীতি 10ম সন্তান পৃথিবীতে এলো। হঠাৎ দেখা গেল এই সন্তানটি আত্মা আকাশের দিকে উড়ে গিয়েছে, সন্তানটি মারা গিয়েছে, মানে এই সন্তানটিকে বাঁচানো গেল না। তখন তো ব্রাহ্মণ প্রচন্ড রাগ করলেন। রাগ করে বললেন, অর্জুন, তুমি তো কিচ্ছুটি পারো না। তুমি খুব বাহাদুরি দেখিয়েছিলে যে তুমি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, তুমি বলেছিলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা, কিন্তু তুমি তো পারোনি। কাজেই তোমার অগ্নি সমাধি নেওয়া উচিত। এখন চিন্তা করেন, অর্জুন তো ক্ষত্রিয়। আমরা থেকে শুরু করেছি কথাটি, আমরা শুরু করেছি 10ম স্কন্ধের 89 অধ্যায়ে, যেখানে 3 দেবতার শ্রেষ্ঠত্বের পরীক্ষা হচ্ছিল। সরস্বতী নদীর তীরে 3 দেবতার শ্রেষ্ঠত্ব, ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না শিব বড়। খুঁজে নিয়েছিলেন ভৃগুমণি, ব্রহ্মার সন্তান ভৃগুমণি। ভৃগুমণি কি করেছিলেন, পরীক্ষা করে ব্রহ্মাকে এবং শিবকে সর্বশেষ বিষ্ণুর কাছে গিয়ে পদাঘাত করে বিষ্ণুর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। ঠিক এইভাবে অর্জুন যখন আত্মহত্যা করতে যাচ্ছে, যখন দেখলো যে 10ম সন্তানকে বাঁচাতে পারেনি, অর্জুন যখন আত্মহত্যা করতে চেয়েছে, ঠিক তখন কৃষ্ণ বাধা দিয়েছেন। কে বাধা দিয়েছেন? কৃষ্ণ বাধা দিয়েছেন যে, অর্জুন, তোমাকে মরতে হবে না, তুমি আমার দিব্য রথে উঠো, তোমার আত্মহত্যা করা লাগবে না, তুমি আমার দিব্য রথে উঠো। দিব্য রথে উঠলে তুমি এমন জায়গায় তোমাকে নিয়ে যাব, আপনাদেরকে সহ আমরা যাব, এমন জায়গায় যাব যেখানে গেলে সেই সন্তানদেরকে ফিরিয়ে আনা যাবে। তার পূর্বে অর্জুন একটা কাজ করেছিলেন। আত্মহত্যা করার পূর্বে তিনি যুগ বলে, অর্জুন তো অনেক তপস্বী, ব্রাহ্মণ যখন অর্জুনকে বকাবকি করছিল যে তুমি তো পারলে না আমার বাচ্চাকে রক্ষা করতে, তুমি কিসের ধনুর্ধর, তুমি তো পারলে না, তখন অর্জুন কি করেছিলেন? যুগ বলে পাতালে, স্বর্গে, মর্তে, বিভিন্ন জায়গায় সংযমনী পুরীতে গিয়েছিলেন। সংযমনী পুরী কোনটা? সংযমনী পুরী হচ্ছে যমালয়, যমদেবের আলয়কে বলা হয় সংযমনী পুরী। সেইখানে গিয়ে
তিনি দেখেছেন সেখানে বাচ্চারা নাই, মানে অর্জুন চিন্তা করেছিলেন যদি জমালয়ে পাই ছেলেদেরকে নিয়ে আসব। সংযমনী পড়িতে গিয়ে দেখেন সেখানে নাই। তারপরে গিয়েছেন আরো যত জায়গায় যাওয়া যায়, স্বর্গমর্ত পাতাল, সেই চন্দ্রের যুগে গিয়েছেন, সূর্যের আলোয়, সব জায়গায় ঘুরেছেন অর্জুন, এবং কোথাও দেখেন নাই যে কোথাও পাওয়া যাচ্ছে না তাদের সন্তানকে। তখন তিনি আত্মহত্যা করতে চেয়েছিলেন অগ্নি সমাধি নিয়ে। এই অবস্থায় যখন কোনোভাবে খুঁজে পাচ্ছেন না বাচ্চাদেরকে, তখন অর্জুন আত্মহত্যা করতে চেয়েছিলেন। তখন কে বললেন মরার দরকার নেই? কৃষ্ণ। কৃষ্ণ বললেন অর্জুন তোমার আত্মহত্যা করার দরকার নেই, তুমি আমার দিব্য রথে ওঠো। কোন রথে? দিব্য রথে। এই জায়গাটি শুনেন, ভগবান অর্জুনকে দিব্য রথে উঠালেন। দিব্যরথ এমন বেগে যেতে লাগলো, খুব মন দিয়ে খেয়াল করেন, কারণ নাই তো কি আছে, সময় তো আটকানো যাবে না। ভগবানের দিব্যরথে উঠে অর্জুন প্রচন্ড বেগে যাচ্ছেন। আপনারা জানেন ভগবান যখন দিব্যরথে কৃষ্ণ যান, আমাদের মনের গতির চাইতে বেশি গতি, বাতাসের গতির চাইতে বেশি গতি। রথটি 4টি ঘোড়া চালায়। রথটি যেতে যেতে এমন জায়গায় গিয়েছে, প্রথম দ্বারকা থেকে রওনা হয়েছে, এক জায়গায় গিয়ে প্রচন্ড অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। অন্ধকারের ভিতর দিয়ে ঘোড়া 4টা রাস্তা হারাচ্ছে, মানে কোন দিকে যাবে রাস্তা পাচ্ছে না। তো ঘোড়াগুলো যেতে যেতে রাস্তা যখন পাচ্ছে না, ভগবান কি করেছেন? তার সুদর্শন চক্রকে ছেড়ে দিয়েছেন। সুদর্শন চক্রের যে আলো আছে, আলো মানে সুদর্শন চক্র থেকে আলো ছড়াচ্ছে, এবং আলো দেখে দেখে ঘোড়াগুলো যাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ মাইল। যেতে যেতে এক সময় সমস্ত অন্ধকার দূর হয়ে গিয়েছে। ঘোড়াটি যে জায়গায় গিয়েছে এই জায়গাটা আলোকিত। এই আলোক জায়গাটা যখন পার হয়েছেন, ভগবান দিব্যরথ করে। কেমন রথে করে? দিব্যরথে অর্জুনকে নিয়ে যেতে যেতে রথটি সমস্ত আলোর পরে হঠাৎ করে জলাশয়, স্বচ্ছ জলাশয়, জলাশয়ের ভিতরে প্রচন্ড বেগে রথটি ঢুকে পড়েছে। জলাশয়ের ভিতরে, জল মানে সমুদ্র, সাগর, মহাসাগর, চারদিকে উর্মিমালা, কিন্তু রথে কারো গায়ে একটু জল লাগছে না। এর ভিতর দিয়ে যাচ্ছেন, যেতে যেতে এমন একটা অবস্থা, হঠাৎ দেখা যায় চারদিকে আলোকিত। আলোকিত কি দেখা যাচ্ছে? অনেকগুলো নাগের মাথা দেখা যাচ্ছে। কি নাগ বলা হয় আপনারা জানেন তো? শেষ নাগ। শেষ নাগ দেখা যাচ্ছে। শেষ নাগের প্রতিটি মাথার উপরে মুনি, মুনি সাপের মাথার উপরে মুনি, মুনি আলোকিত, এবং 2টি করে চোখ বলা হচ্ছে। সেই অন্ধকার পার হয়ে সুদর্শন চক্রের আলো দিয়ে তিনি গেলেন, দিব্য জলরাশিতে প্রবেশ করলেন। এবং দিব্য জলরাশিতে যখন প্রবেশ করলেন, তার আগে ঘোড়াগুলোর নাম ছিল সেটা বলিনি অন্ধকারের কারণে। ভগবানের এই দিব্যরথে 4টি ঘোড়া ছিল, শৈব্য, সুগ্রীব, মেঘপুষ্প এবং বলাহক। কয়টি ঘোড়া ছিল? দিব্যরথে 4টি সাদা রঙের ঘোড়া ছিল। পবন বেগে ঘোড়া নিয়ে যাচ্ছিল, অন্ধকারের পরে আলোতে, আলোর পরে দিব্য জলরাশিতে। যখন দিব্য জলরাশিতে প্রবেশ করলো, সেখানে গিয়ে দেখা গেল কি যে অনেক আলো নাগের মাথায়। সেখানে ভগবান শেষ নাগ রূপে যে জায়গাটিতে আছেন সেই জায়গার কথা বলেছে, অনন্ত নাগের শুকসজ্জা। তো এই নাগের ভিতরে আরো যখন প্রবেশ করলেন, নাগের 2টি চোখ দিয়ে আলো জ্বলছে, মাথার উপরে মণি। সেই জায়গাটা পার হওয়ার দেখা গেল বিশাল একটি নাগ সজ্জায় ভগবান বিষ্ণু, কৃষ্ণ, ভগবান বিষ্ণু নাগ সজ্জায় শুয়ে আছেন। মানে ভগবান কৃষ্ণ একজন রথে আছেন, তিনি দেখাচ্ছেন দেখো আমি সেই, দেখো এখানে বিষ্ণু রূপে শুয়ে আছি। তাকে প্রণাম জানিয়েছেন, অর্জুন প্রণাম জানিয়েছেন। এই জায়গাটা খুব চমৎকার। প্রণাম জানানোর পরে স্বয়ং বলছেন যে দেখো এই ব্রাহ্মণের 10টি সন্তান আমার কাছে আছে, আমি ফিরিয়ে দেব, কিন্তু তোমাদের 2জনকে
একসাথে দেখার আমার বড় ইচ্ছে ছিল। এখন যদি বাচ্চাদেরকে এনে না রাখি, তোমরা দুইজন আমার কাছে আসবে না। মানে কৃষ্ণ এবং অর্জুন তোমাদেরকে আমার কাছে আনার জন্যই লীলাটি করেছে। তোমাদেরকে এই দাপর যুগে লীলা করার জন্য একজন নর, একজন নারায়ণ, মানে অর্জুন এবং কৃষ্ণ। নরনারায়ণ তোমরা লীলা করছো, অনেক অসুর বধ কৃষ্ণ তুমি নিজে করেছো, অনেক দুষ্টকে অর্জুনকে দিয়ে বধ করাচ্ছ, কিন্তু তোমরা ওইখানে সুখে শান্তিতে আছো, সব করছো, কিন্তু আমার কাছে তো আসছো না। আমি কোথায় আছি, ভগবান যে সর্বশ্রেষ্ঠ, বিষ্ণু সর্বশ্রেষ্ঠ, এটা বোঝানোর জন্য আমার কাছে আসতে হবে। এখন আসলে কোথায় দেখবে, এই জন্য আমি 10টি সন্তানকে এক জায়গায় এনে রেখে দিয়েছি, সন্তানদেরকে ফিরিয়ে নাও। তখন সেই জায়গা থেকে দেখলেন, এখানে চমৎকার ছিল বিষয়টা, আপনারা জানেন যে ভগবান যে ক্ষীরসাগরে শুয়ে থাকেন অনাদিরের গোবিন্দ, তার এখানে কিন্তু তার যে পার্শ্বদ থাকে নন্দ সুনন্দ, নাম শুনে থাকবেন, নন্দ সুনন্দ যে পার্শ্বদ, তারপরে ভগবানের যে অস্ত্রগুলো শঙ্খ চক্র গদা পদ্ম, এই শঙ্খ চক্রগুলো মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। হাতের যে চক্রটা এটা একটা মূর্তি, গদা একটি মূর্তি, অস্ত্রগুলো মূর্তির মতো ভগবানের চারদিকে দাঁড়িয়ে থাকে। আর শ্রীমতী লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করেন। এই অবস্থায় 10টি বাচ্চাকে যখন ফিরিয়ে দিলেন, যখন অর্জুন আত্মহত্যা করতে চেয়েছিলেন, ভগবান যখন অর্জুনকে দিব্যরথে উঠিয়েছিলেন, ভগবান তখন বলেছিলেন, অর্জুন তুমি কেন আত্মহত্যা করতে যাবে? তুমি পারোনি বলে রক্ষা করে, মানে তীর দিয়ে পিঞ্জর দিয়ে রক্ষা করতে পারোনি, কিন্তু তুমি আমার দিব্যরথে উঠো, ছেলেদেরকে ফিরিয়ে আনবো, তুমি মনে কষ্ট পাবে না, এক সময় ওই ব্রাহ্মণই তোমার পূজা করবে, মানে প্রশংসা করবে। যখন 10টি বাচ্চা ফিরিয়ে আনলেন, আনার পরে ব্রাহ্মণ তো অবাক হয়ে গেল। এই জায়গাটাতে ভাগবত লিখছে, যদিও বিভিন্ন বয়সের, একটি ছোট একটি বড়, আরো বড় বাচ্চারা, কিন্তু তারা তো দিব্য জন্ম নিয়ে আবার দিব্য ফিরে এসছেন। আসার পরে সবগুলা বাচ্চা হয়ে গেছে একরকম, এক সমান হয়ে গেছে, মানে এবং সবগুলা মনে হয় যেন করে নতুন কচি বাচ্চা। তো এদেরকে নিয়ে ফেরত দিলেন, তারা মহা খুশি হলেন। এইভাবে ভগবান এই অধ্যায়টিতে 10ম স্কন্ধের 89 অধ্যায়ে তার শ্রেষ্ঠত্ব এবং এই লীলাটি করেছেন। এবং শ্রীল শুকদেব গোস্বামী স্পষ্ট বলেছেন পরীক্ষিত মহারাজকে, এবং পরীক্ষিত মহারাজের মধ্য দিয়ে আমরা পেয়েছি পরবর্তীতে নৈমিষারণ্যের সুত গোস্বামী 60,000 মুনি ঋষিকে ভাগবতের তথ্য করা বলেছেন। এই ভাগবত তত্ত্ব শ্রবণের ফলে শেষে কি বলা হয়, আপনারা যারা ভাগবতে এই কথাগুলো শ্রবণ করবেন, তাদের যুগ জন্মের পাপ দূর হয়ে যাবে, জীবনান্তরে সকলেই ভগবত ধামে চলে যাবেন। হরি বল, ভগবত ধামে চলে যাবেন। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো গীতা হলো, ভাগবত হলো। এইবার জয় রামচন্দ্রকে নিয়ে একটি চমৎকার কথা আজকে আস্তে আস্তে চিন্তা করছি বলবো। আপনারা তো পরম ভক্ত, ভক্ত ভগবানের কাছে কি টাকা পয়সা চায়? একজন প্রকৃত ভক্ত কি চায়? ভগবানের পদসেবা, ভগবানের চরণ সেবা, ভগবানকে ভালোবাসতে চায়, ভগবানকে সেবা করতে চায়, ভগবানকে কাছে পেতে চায়। আপনারা দেখেছেন শবরী কি করেছিল, আপনাদের মতো মাতাজি শবরী কি করেছিল? শবরী সারা জীবন ভগবান রামচন্দ্রের জন্য ফল সংগ্রহ করে রেখেছিল, খেয়ে খেয়ে এটো জুটা ফল রাখতো যে ভগবানকে খাওয়াবে। কিন্তু তার দুর্ভাগ্য সৌভাগ্য হোক, শেষ বয়সের একটা পর্যায়ে গিয়ে পেয়েছিল, ভগবান রামচন্দ্রকে সে খাইয়েছিল। তো যাই হোক, আমরা এই জায়গাটিতে যাব। আপনারা শুনেছেন কিনা, গুগলে চার্জ করলে বানানটা হচ্ছে কেওয়াট, KEWAT। আর আমরা বলে থাকি একজন মাঝির নাম, তিনি হচ্ছেন শাস্ত্রের ভাষায় বলা হয় কিবট মাঝি, ডব্লিউ কে বব উচ্চারণ করে আর কি, কিন্তু গুগলে KEWAT কেওয়াট বলা হচ্ছে। খুব মন দিয়ে শুনেন, আপনারা কত ভক্ত প্রমাণ করবেন। আজকের মা আমার লাগবে না, হরি বল, আমার লাগবে না মা, আপনারা দেখেন। আমি বহুদিন বলেছি, এইখানে না সব জায়গায় পাঠে বলেছি, প্রচন্ড গরমে আমার পাকার দরকার পড়ে না, প্রচন্ড শীতেও বস্ত্রের দরকার পড়ে না। আমি বহুদিন এই নয়াটি তো বলেছি, লাগবে না। এইটি ভগবানের গীতার কথা। গীতায় ভগবান কি বলেছেন? প্রহ্লাদ প্রভু, আপনার নামটা রেকর্ড থাক উচ্চারণ করেছে এই কারণে। গুরুদাস প্রভুর কথা তো কয়েকবার উচ্চারণ করেছে, আমি মোহিত প্রভুর কথা বলি। শীত উষ্ণ সুখ দুঃখ সদা, যিনি
শীত গরম সুখ দুঃখে সমান থাকবেন, এটা নিয়ে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। তাকে ভগবান একটু বেশি ভালোবাসেন প্রকৃত ভক্ত, ঠিক কিনা? শাস্ত্র তাই বলে। আপনি সহ্য করেন, দেখবেন হয়ে যাবে, এটা কঠিন কিছু না। হ্যাঁ, তো যাই হোক, এবং এই কথাটি দ্বিতীয় অধ্যায় 15 শ্লোকে ভগবান বলছেন, অর্জুনকে বলছেন এইভাবে, সেই একমাত্র অমৃতত্ব পাওয়ার অধিকারী যে সুখ দুঃখ শীত গ্রীষ্মকে সমানভাবে গ্রহণ করতে পারে। যাই হোক, ভগবান রামচন্দ্র কত বৎসরের জন্য বনবাসে গিয়েছিলেন? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। রামচন্দ্র যখন 14 বৎসরের জন্য বনবাসে যাবেন, দেখেন ভক্ত কি চায়। আপনারা কি চেয়েছেন? আপনারা চেয়েছিলেন গতকালকে পাঠ করার জন্য বিকেলে কোথাও, কিন্তু ভগবান চেয়েছেন না আজকে সন্ধ্যার পরে হবে। ভক্ত এবং ভগবানের যে মিলনটা, যে এই সময়টা হলে ভালো হবে। একজন প্রকৃত ভক্ত, শ্রী বৃন্দাবনে আপনারা গিয়েছেন বিভিন্ন জায়গায়, ব্রজবাসীদের উদ্দেশ্য কি থাকে? সবসময় ভগবানকে খুশি রাখা, নিজেদের সুখে না। আমি কি খাবো, আমি কি পরবো না, কি করে ভগবানকে সুখে রাখা যায়, এটি থাকে একান্ত ইচ্ছা। তো ভগবান রামচন্দ্র যখন বনবাসে যাবেন, সাথে ভ্রাতা লক্ষ্মণ এবং সীতা মাকে নিয়ে, জানকী নিয়ে রওনা হয়েছেন। সকালবেলা রওনা হয়ে সন্ধ্যার দিকে গঙ্গা নদীর তীরে গোহক চণ্ডালের আশ্রমে থাকলেন। কোথায়? গোহক চণ্ডাল, সেইখানে থাকলেন গোহক চণ্ডালের আশ্রমে। কি অদ্ভুত ব্যাপার দেখেন, ভগবান রামচন্দ্রকে পেয়ে গোহক চণ্ডাল কি করেছে? এরকম গাছের পাতা পুষ্প দিয়ে বিছানা করে দিয়েছে, যে প্রভু তুমি বিশ্রাম করো। লক্ষ্মী দেবীর প্রতিভু সীতা মাতাকে বিশ্রামের জন্য জায়গা করে দিয়েছে। তারা দুইজন শুইতে গিয়েছেন, কিন্তু ভ্রাতা লক্ষ্মণ কি ঘুমিয়েছেন? না, রামচন্দ্রের পদপ্রান্তে সজাগ দাঁড়িয়ে আছেন। 14 বৎসরই ঘুমান নাই, লক্ষ্মণ পাহারা দিচ্ছেন। গোহক চণ্ডাল এরকম আপনাদের মতো ভক্তদেরকে জড়ো করে শ্রী রামচন্দ্রের মহিমা করছে, রামচন্দ্রের মহিমা বলছে। এই শ্রোতাদের মধ্যে একজন শ্রোতা ছিল মাঝি। আমরা মাঝিকে নিয়ে কথা বলছি আজকে। এই মাঝির নাম হচ্ছে কিবট মাঝি, পাটনি বলি আমরা, অনেক সময় পাটনি বলি, যে খেয়াপাড়া পার করে। সেই পাটনিও সে শ্রোতা হিসেবে ছিল। ভগবান রামচন্দ্রের মহিমা শুনতে শুনতে তার চোখ দিয়ে জল আসছে। আরে ভগবান রামচন্দ্র প্রজাদের জন্য কত কষ্ট করছেন। ভগবান রামচন্দ্রের মহিমা মাত্র শ্রবণ করতে করতে তার মন বিগলিত হয়ে গেছে। সেই কিবট মাঝি যখন আলোচনা শেষ হয়েছে, তখন গোহক চণ্ডালকে প্রণাম করে বলছে যে আপনি আমাকে একদিন একটা কিছু দিতে চেয়েছিলেন। আপনি একবার প্রচন্ড অসুস্থ হয়েছিলেন বনের মধ্যে, আমি আপনার সেবা করে ভালো করেছিলাম। গোহক চণ্ডালকে বলছে, এখন আপনি একটা বর দিতে চেয়েছিলেন, কিছু দিতে চেয়েছিলেন, আমি নেই বলেছিলাম পরে নেব। এখন আমার আজকের যে একটি প্রার্থনা আছে। দেখেন কিবট মাঝি কতটুকু ভক্ত। আপনাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এই কাহিনী থেকে। কিবট মাঝি বলছে গোহক চণ্ডালকে, আমি আজকে একটা বিষয় চাইব। বলি কি? ভগবান রামচন্দ্র প্রভু আগামীকাল সকালে উঠে গঙ্গা নদী পার হবেন। এই ঘাটে অনেক নৌকা আছে, অনেক ময়ূরপঙ্খী নৌকা আছে। আমি গরিব একজন মাঝি, আমার ছিন্ন বস্ত্র, আমার একখানা নৌকা আছে ভাঙ্গাচোরা। আমি চাই ভগবান রামচন্দ্র যেন আমার নৌকাতে করে নদী পার হন। তাহলে কি করতে হবে? গোহক চন্দ্রের কাছে সে চাইল যে কালকে কৃপা করে সব নৌকা সরিয়ে দেবেন, শুধু আমার নৌকাটা থাকবে। নাহলে প্রভু যদি অন্য নৌকায় উঠে যান, সব নৌকা সরে যাবে, একটা নৌকা থাকবে। গোহক বলল ঠিক আছে। কিবট মাঝিকে বললেন ঠিক আছে। আর কিবট মাঝি মনে মনে ভগবানের সেবা করার জন্য, আপনাদের মতো ব্যাকুল, আপনারা ভক্তরা খুবই ভালো, সেইভাবে ভগবানের সেবা করার জন্য কিবট মাঝি ঘুম থেকে উঠেই তার নিজের নৌকাটিকে নদীর ঘাটে না রেখে দূরে নিয়ে রেখেছে। লগগি বলে না, বাঁশ দিয়ে গেঁথে, দূরে, ঘাটের কাছে না, দূরে নিয়ে রেখেছে। আর মাঝি উল্টো হয়ে বসেছে, ঘাটের দিকে না,
পিঠ ঘুরে বসেছে। ভগবান তো ভগবানই। সকাল হয়েছে, ভগবান শ্রীরামচন্দ্র, ভ্রাতা লক্ষ্মণ, জানকী দেবী সীতা মাকে নিয়ে ঘাটে গিয়েছেন। ঘাটে গিয়ে ভগবান ডাকছেন, ওহে মাঝি ভাই, ওহে মাঝি ভাই, নৌকা কানা তীরে আনো। বসেই আছে, কেবট মাঝি পিছন পেরে বসে আছে। বারবার ডাকছেন, ভগবানকে সুন্দর করে ডাক। আমরা কিভাবে ডাকি? এই বেটা রিক্সাওয়ালা এইদিকে, এইভাবে ডাকার কথা। ভগবান কি শিক্ষা দিচ্ছেন? ওহে মাঝি ভাই, বারবার ডাকছে, নড়ছে না। লক্ষ্মণ তো একটু রাগী, ঘাট থেকে চিৎকার, এই তুমি শুনতে পাচ্ছ না? ভগবান রামচন্দ্র ডাকছেন তোমাকে। মাঝি আস্তে আস্তে তীরে ভিড়িয়েছে। তুমি শুনতে পাও নাই? বলে আমি শুনতে পেয়েছি। শুনতে পেয়েছো তো নৌকা আনছো না কেন, জবাব দিচ্ছ না কেন? মাঝি বলছে, আমি ভগবান রামচন্দ্রের পরীক্ষা নিচ্ছিলাম। তুমি ভগবানের পরীক্ষা নিচ্ছিলে, এটা কেমন কথা? বলে শেষের দিনে যখন ভব নদী পার হব, ঘাটে বসে আমরাও যখন ডাকবো, ভগবান যেন বিরক্ত না হন, তিনি যেন দয়া করে পার করে দেন। এই জন্য ভগবানের পরীক্ষা নিচ্ছিলাম। বলে তুমি ঘুরে জবাব দিলে না? বলে খুব ভাল লাগছিল। ভগবান যখন ডাকছিলেন, ওহে মাঝি ভাই, এটা শুনে বড় ভালো লাগছিল। তাইলে ওঠো, নৌকায় ওঠো। মাঝি বলছে, না না, আমার নৌকা আপনাদেরকে পার করা যাবে না। পার করা যাবে না কেন? না না, নৌকা ভালো নাই বেশি, আর একটু দূরে গেলে, এই ঘাটে একটু দূরে গেলে জল কম আছে নদীতে, এই আঁটু পরিমাণ, কমর পরিমাণ জল হবে, আপনারা হেঁটে নদী পার হতে পারবেন। ভগবান রামচন্দ্র বললেন, হেঁটে নয়, আমরা পার হলাম মাঝি, মাঝি ভাই, কিন্তু তোমার সীতামা জানকী দেবী কি করে পার হবেন? তখন মাঝি বলল, তাহলে আরেকটা পরীক্ষা হয়ে যাক। মানে ভগবানের পরীক্ষা, মানে কতটুকু ভগবানকে ভালোবাসে। কি হতে হবে? বলছে যে হ্যাঁ, নৌকায় যেতে পারেন আমার নৌকায় উঠে, কিন্তু একটি কথা আছে। বলে কথাটি কি? যে ভগবান রামচন্দ্রকে বলছে, প্রভু আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আপনার শ্রী চরণের সাথে আমার কোনো শত্রুতা নাই, আমার শত্রুতা আছে আপনার চরণ ধুলার প্রতি। বলে কেন চরণ ধুলার প্রতি শত্রুতা আছে? আমি শুনেছি আপনার চরণ ধুলা নাকি একবার পাহাড়ে একটি পাথরের উপর দেওয়া হয়েছিল, সাথে সাথে পাথরটি একটি প্রকৃতি, একটি রমণী, সুন্দর একটি মেয়ে হয়ে গিয়েছিল। এখন আপনি যদি নৌকায় উঠেন, চরণ ধুলি পরে নৌকার তত্ত্ব যদি একটা রমণী হয়ে যায়, আমি ঘরে এমনি একজন রমণী থাকি, আমার ঘরে ঝগড়া লাগাবেন না। মানে আমি এই জন্য না করছি, আপনার সাথে কোনো শত্রুতা নাই, আপনার চরণের সাথে শত্রুতা নাই, কিন্তু আপনার চরণ ধুলার সাথে শত্রুতা আছে। কি করতে হবে? লক্ষ্মণ দেরি হয়ে যাচ্ছে তো, সূর্য উঠে যাচ্ছে, আমরা নদী পার হব। বলে তবে চরণ ধুয়ে ফেলতে হবে, ধুলো রাখা যাবে না, ধুলার সাথে শত্রুতা। দেখেন ভক্ত বুদ্ধি করে কি করছে, ভগবানের চরণ ধোয়ার ব্যবস্থা করছে। হাতের কাছে পেয়ে ভগবানকে সুযোগটা কেউ হারায়? হাতের কাছে ভগবানকে স্বয়ং পেয়েছে। কিবটমাঝি বলছে, আমি চরণ ধুইয়ে দেব। লক্ষ্মণ বলছে, কোথায় দাঁড়াবেন তিনি? ভগবান বলে, আমি যে জল সিঁচে কাঠের একটা আছে নৌকার, এটার উপর দাঁড়াবেন। ভগবান দাঁড়ালেন। তো জল দিয়ে অভিষেক করাও, চরণ ধুয়ে দাও, সাথে গঙ্গা নদী আছে। কিবটমাঝি বলছে, না গো, এই জল দিয়ে ধুলে তো হবে না, এই জল তো আমার না। এই জলটি ব্রহ্মাজি ভগবানের চরণ থেকে যখন গঙ্গার জন্ম হয়, ব্রহ্মাজির নারায়ণের পদদৌত জল, এটাতে দেয়া যাবে না, এটা তো আমার না। এতদিন পরে ভগবানকে পেয়েছি, আমি আমার জল দিয়ে একটু দই, নয়নাস্ত্র দিয়ে দই, তবেই না ভগবানের অভিষেক হবে। হে ভক্তগণ, কিবটমাঝি কি করেছে? তার দুনয়নের অশ্র জল দিয়ে ভগবান রামচন্দ্রের চরণ দুইখানা, টপ টপ করে জল পড়ছে, তার চরণ দুইখানা অভিষেক করে দিচ্ছে। বলছে, এই নদীর জল তো আমার না, এই নয়নাস্ত্র জলটি হচ্ছে আমার। ভগবান গীতা ভাগবতী সব জায়গায় বলেছেন, ভগবান ভক্তের ওই অস্ত্র জলের জন্য কাঙাল। বলুন তো ভগবানকে কি দেয়ার আছে আমার? কি দিয়ে পুজিবে তোমায়? মন্দিরে তুমি
মূরতিতে তুমি, স্তবগীতে তুমি। আমরা বাগানে ফুল ফুটিয়ে বলি আমি ভগবান তোমাকে এতটুকু ফুল দিয়েছি, ফুলটিকে আমি নিজে ফুটিয়েছি, ভগবান ফুটিয়েছেন। হে ভক্তগণ, কিবট মাঝি তার নিজের অশ্রু জল দিয়ে ভগবানের রামচন্দ্রের চরণ দুইখানে ধুইতে দিচ্ছে। ভগবান নড়ছেন, নড়ছেন মানে এমন একটি কাঠের উপর দাঁড়িয়ে আছেন, নড়বড় করছে। মাঝি বলছে, ভগবান আপনি যে পরে যাবেন, যে কোথায় ধরবো? বলে তুমি কৃপা করে আমার মাথার উপরে হাতখানা দাও। মানে কিরকম চালাকি করে ভগবানের হাতখানা তার মাথার উপর নিয়ে নিয়েছে। তুমি হাতখানা আমার মাথার উপরে দাও ভগবান। কত দিনের তপস্যায় অপেক্ষায় ছিলাম, তোমার চরণ দুইখানা ধুইতে দেব, তোমার সাথে একটু কথা বলবো। ভগবানকে নিজের অশ্রু জল দিয়ে যদি দিতে হয়, 2 ফোঁটা অশ্রু জল ভগবানের রাতুল চরণে যদি দিতে পারি, তবেই না এই মানব জন্মটি সার্থক হবে। কি দেব ভগবানকে? আমরা কি নিয়ে এসেছিলাম পৃথিবীতে? ন্যাংটু এসেছিলাম, ন্যাংটু চলে যাব। খালি হাতে এসেছি, খালি হাতে চলে যাব। যদি দিতে হয় 2 ফোঁটা অশ্রু জল ভগবানের রাতুল চরণে দেই। কিবট মাঝি জীবন সার্থক করে ভগবানের রামচন্দ্রের রাতুল চরণে 2 ফোঁটা অশ্রু জল দিচ্ছে, টপ টপ করে। সেই রাতুল চরণে যখন জল দিচ্ছে ভগবানের রাতুল চরণে, হে ভক্তগণ কি দিয়ে পুজিব তোমায়? যখন সে বলছে, ভগবান আপনি নড়ছেন কেন, আমার মাথায় হাত দেন। কিবট মাঝির মাথায় হাত দিয়ে ভগবানের রামচন্দ্রের চরণ ধুলা থেকে ধুলাগুলা যখন পরিষ্কার করেছে, হে ভক্তগণ কিবট মাঝি বলেছে আমার জীবন সার্থক, উঠুন। তাকে উঠিয়ে নিয়েছে, জানকী মাকে উঠিয়েছে নৌকায়, রামকে লক্ষ্মণকে। এইবার কিন্তু কিবট মাঝি ইচ্ছে করলেই নদীটি পার হয়ে যেতে পারত। ভক্তগণ পার হয়ে যাচ্ছে না, নদীর মধ্যে শুধু ঘুরপাক কাচ্ছে। লক্ষ্মণ বলছে, মাঝি তুমি করছো ঠিকই, এত দূরে পার থাকতে এত দূর দিয়ে ঘুরছো কেন? জীবনে যখন একবার ভগবানকে আমার নৌকায় পেয়েছি, আমি যখন শেষ যাত্রায় অস্থির হয়ে যাব, আমরা সকলেই শেষ পারাপারে যখন নদী পার হওয়ার জন্য, ভবসাগর পাড়ি দেওয়ার জন্য অস্থির হয়ে যাব, ভগবান আমি তোমার পরীক্ষা নিচ্ছি, তুমি যেন অস্থির হয়ে যেও না। আমার তো পারের করি নাই, আমার তো শেষ সম্বল কিচ্ছুটি নাই, তুমি যেন সেই দিন একটু ধৈর্য সহকারে আমার ভব নদী পার করে দাও। হে ভক্তগণ, যখন নদীর তীরের কাছে নিয়েছে, নদী থেকে ভগবানের রামচন্দ্র লক্ষ্মণ নেমেছেন, সীতামা নেমেছেন। ভগবান বলছেন, হে কিবট মাঝি তোমাকে আমি কি দেব? এই নাও পারের করি হিসাবে আংটিটি রাখো। মাঝি বলছে, প্রভু আমার লাগবে না, পারের করি লাগবে না। আর কেন লাগবে না? প্রভু এক গাড়ির ড্রাইভার আরেক গাড়িতে উঠলে ভাড়া নেয় না, তুমি আমি তো একই কেন? লক্ষ্মণ বলছে, কি বলছো তুমি মাঝি? তুমি হচ্ছে মাঝি, তিনি হচ্ছেন ভগবান স্বয়ং রামচন্দ্র, তুমি আর তিনি এক হয় কি করে? বলে এক নয় তো কি, আমি হচ্ছি নদীর খেয়াঘাটের মাঝি, আর তিনি হচ্ছেন আমার ভবতরী নদী পার হওয়ার মাঝি, তিনি আমার ভবতরী পার হওয়ার মাঝি। আমিও মাঝি, তিনিও মাঝি। আমি হয়তো ছোট্ট নদীর মাঝি, আর ভগবান যে আমার ভব নদীর মাঝি। শেষ দিনে আমার হয়তো করি জোগাড় থাকবে না, তাই আজকে আমি করে নিচ্ছি না প্রভু। আমার হয়তো কিচ্ছুটি নাই, কোনো যোগ্যতা নাই, কোনো জ্ঞান নাই, বিদ্যা নাই, অর্জন নাই। শেষের দিনে তুমি আমাকে কৃপা করে ভব নদী পার করে দিও, শেষের দিনে তুমি ভব নদী পার করে দিবে। এইভাবে কিবট মাঝি অত্যন্ত হৃদয়ের গভীর থেকে ভগবান রামচন্দ্রকে নদী পার করে দিয়েছেন। ভগবান চলে গিয়েছেন বনবাসে। এত কথা বলার উদ্দেশ্যটা কি ভক্তগণ? এই যে আপনার তীর্থযাত্রা করে এসেছেন, একটু ভালোবাসি ভগবানকে একটু অশ্রু জল দেই, ভগবানের রাতুল চরণে আত্মনিবেদন করে কিচ্ছুটি যাবে না সাথে। ভগবান স্পষ্ট গীতা ভাগবতে বলেছেন,
যে মাম একম শরণং ব্রজ, একমাত্র তুমি আমার কাছে শরণাগত হও। এই শরণাগতির জন্যই এই গীতা ভাগবত পাঠ। যেমন একটি সাধারণ মাঝি এই লীলাটি করে দেখিয়েছেন রামায়ণে, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শেষের দিনের পারের করে কি নিয়ে যাব বলেন? একদিন তো সে ভবনদী পাড়ি দিতে হবে। আজকে যদি একটু করি, সংগ্রহ করি, একটু ভক্ত সঙ্গ করি, একটু কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিম তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হরিম তৎসৎ। একটু কীর্তন করেন, তারপরে প্রসাদ নিয়ে যাবেন।